আল্লাহু আকবার দেখো খোদা বান্দা তোর ছিল একে একে তিনজন দেখো এসে গেল 500 করে করে দুইজনে দিল এই দান খোদা তুমি করো হে কবুল আরো এক বান্দা তোর সামনে বসিয়া 1000 টাকা দিল মসজিদের লাগিয়া হাইরে তোমারও বান্দা হাইরে তোমারও বান্দা দেখো এসে গেল 1000 টাকা ফেরত তোর রাহে দিল আরো একটি গরিব মহিলা মনে হয় রাস্তায় বসেছিল ভিক্ষা করে টাকা ফের না দিয়ে দিয়ে চলে গেল এমন বান্দির দিকে দেখো খোদা এমন বান্দি তোর দুনিয়াতে ছিল রাস্তায় বসে ভিক্ষা করে তোর ঘরে দিল এত তোর বান্দি আমার মুখে মুখে দেখে 1 টাকা তারা জানো না দিয়ে পাঠাই তুমিও দেখো খোদা তাকাইয়া এদের তুমিও দেখো খোদা তাকাইয়া এদের রাজাপুরের মা বোন যদি থাকিত লক্ষ লক্ষ হাজার টাকা আমার হাতে দিত রাজাপুরের কত মা এতটি শোনাচ্ছেন টেবিলে জমা হয়েছিল চান্দির হার গেলা এতটি জমা হয়েছিল টেবিলে রাজাপুরের কি মিথ্যা বলছি হাতের আংটি আর গলার হার আর কে লাকমাছি কে চুরি খুইলা খুইলা টেবিলে উঁচা করে তোলে আর ওরা ওরা কয় হাঁটি ওইগুলা মৌলবীর দোয়াতে জিন্দেগি নিন একবার এটা মৌলবীর দোয়া লে দেখি না ওটা মনে করে দেয়নি আমি সেদিন একটা হাদিস বলেছিলাম কি হাদিস বলেছিলাম ওই হাদিসটা বলার পরেই কিন্তু মেয়েরা দান ছড়াতে লাগলো কি ওই দিন সেই দিন যেই দিন রাজাপুরের হাদিসটা বলছি রাজাপুরের মেয়েরা যদি আজকে থাকে এখানে অবশ্যই তারা সেই দিনকার চিত্রটা আজকের মাহফিলে দেখাবে ওই দিন সেই দিন যেই দিন আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মদিনার প্রান্তে দাঁড়িয়ে মদিনাবাসীকে ডাক দিয়ে বলল টাকা টিকি নেওয়ার মতন জি চালিয়ে দিয়েছে এইগুলো টাকা গেলা দেওয়া বোঝা হয়েছে এমনি করে চালিয়ে দিয়েছে রোডে তো পাশে ছিল এই রোডের পিচ লেগে আছে মিথ্যা বলে হাসছে মানে হাসি কথা নয় শোনালো বলা হাসি কথা খবরদার হাসবেন না আল্লাহ মন তাড়বে এ পিচ লেগে আছে পিচ লেগে আছে এই যে এই যে এই যে টাকাটা রোডে চালিয়ে দিয়েছে এই যে দাগ পড়ে গেছে এই জায়গাটা টপসা আছে একটু লক্ষ্য করো মায়েরা রাস্তায় বসে বসে চাইলো এরকম লোকটা দোয়া নেওয়ার জন্য 10 টাকা না 15 টাকার মতো দিয়েছে এমন বান্দির দিকে দেখো গো রব্বুল আলামিন আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত ও গরিব মেয়েটাকে মায়ের মতো লাগিল আমারও মায়ের মতো মা ভিক্ষাও করিয়া আমারও মায়ের মতো মা ভিক্ষাও করিয়া তোমার ঘরে কিছু টাকা দিয়ে চলে গিয়া আমারও মা আমার জন্য কত চেয়েছিল 1-2 করে মা 14 বছর চাইল চাইয়া চাইয়া আমারে পড়ালো এই দান খোদা তুমি করো হে কবুল 14 বছর মা চেয়েছে আমাকে পড়াই যে এই জায়গাটা মামুর বাড়ির আবদাল লয় এই জায়গাটা পাইতে মাকে বড় কষ্ট করতে হয়েছে যে আশা জমিয়াতে বন্দি তোর দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান একবার অন্তর দিয়ে বলি আমি ভাইজান ওই দিন মদিনায় নবী ডাক দিলেন কে আসরে মদিনাবাসীরা
আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য, আল্লাহর কোরআনের বিধান চালু করার জন্য কিছু অর্থের প্রয়োজন আছে, কিছু টাকার প্রয়োজন আছে। কেন আমার আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে আল্লাহর পথে লড়াই করো, অন্যায়ের প্রতিবাদ করো, আমি আল্লাহ তোদের কল্যাণ করব। এই আয়াতটি সামনে রেখে রাসূল মদিনায় হাত বাড়ালেন। তবে আমি বলেছিলাম, আমি বলেছি 1000 করে, আমি বলেছি 500 টাকা করে, কিন্তু সেই দিন নবী 1500 বলে নাই। সেদিন নবী বলেছিলেন কে কি দেবে বলো। সেদিন নবী কি বলেছিল? সেদিন নবী কি বলেছিল? কে কি দেবে বলো। কেউ বলে আমি একটি ঘোড়া দেব, কেউ বলে আমি উট দেব, কেউ বলে আমি ঢাল দেব, কেউ বলে আমি তরোয়াল দেব, কেউ বলে আমি 1 বস্তা খেজুর দিব, কেউ বলে আমি 2 বস্তা খেজুর দিব। আর একজন দৌড়াতে দৌড়াতে এসে, আর একজন দৌড়াতে দৌড়াতে এসে বলে হুজুর গো, আমার জীবন জৈবন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার রক্ত মাংস, আমি সমস্তই কিছু দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। ওই লোকটা এসে কি বলছে? আমার রক্ত মাংস সব দিয়ে দিলাম। এই কথা যখন বলে দিল, এই কথা বলা মাত্রই, এই কথা বলা মাত্রই ভাইজান, শুধু তাই নয়, হাদিসের পাতায় পাওয়া যায়, ইতিহাসের পাতায় পাওয়া যায়, সেই দিন মদিনার মেয়েরা, সেই দিন মদিনার মেয়েরা, সেই দিন মদিনার মেয়েরা, সেই দিন মদিনার মেয়েরা, কেউ কানের দুল, কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ নাকের ফুল, কেউ গলার হার, কেউ কোমরের বিচ্ছা, কেউ পায়ের জলতরণ, কেউ পায়ের পাতা, কেউ হাতের আঙ্গুঠি, এমনি করে খুলে খুলে রাসূলের দরবারে দিয়ে দিলে। ভাইজান, এই হাদিসটি সেদিন রাজাপুর মহিলা মাদ্রাসায় বলেছিলাম। মদিনার মেয়েরা সমস্ত গয়নাগুলো, অলংকারগুলি খুলে খুলে রাসূলের কদম কদম মোবারকে দিয়ে দিলেন। আর ভাই গো, সমস্ত কিছু গয়না অলংকারগুলি খুলে দিয়ে মদিনার মেয়েরা বলে, এই মদিনার মেয়েরা বলে, মা শোন, এই খালা শোন, মদিনার মেয়েরা বলে নবী গো, চাই না অলংকার, চাই না অলংকার, চাই না সোনা, চাই না চাঁদি, চাই না হীরা, চাই না মণি, চাই না টাকা, চাই না কড়ি, চাই শুধু আল্লাহর কোরআনের বিধান। এই কথা মদিনার মেয়েরা বলে বলে তারা গয়না গাঁটি অলংকার খুলে খুলে রাসূলের দরবারে দিয়ে দিলেন কোরআনের সত্য বিজয়ের জন্য। ভাই গো, রে আমার মায়েরা, রে আমার ভানা, রে বহিন বেটা, কে দিল রে তোর খালা না ধর্মা? তো ভাইজান, এই কথাটা রাজাপুরে বলা মাত্রই ওই রাজাপুরের মেয়ে লোক গেলা, বেটি ছেলে গেল, কে কানের ইয়ারিং, কে লাখের লাখ মাছি, কে হাতের চুরি, এরকম করে 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 সব লাগলো দিতে। তো আজ কি রাজাপুরের এখানে কেউ কুটুম সদর আসেনি? যাক, বলতে বলতে কিন্তু এক আল্লাহর বান্দি 500 টাকা দিয়েছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখো গো দেখো খোদা, দেখো গো দেখো খোদা, তুমিও তাকাইয়া তোমার কত বান্দা বান্দি ফেরে এখানে বসিয়া, 500 করে করে 2 জনে দিল, এক বান্দা এক বান্দি তোর যে হলো, আরো কত জনে ফেরে দিয়ে গেছে দান, কবুল করিবে খোদা
খোদা পাক সুবহান। কেউ 50, কেউ 100 টাকা দিল, আরো কত 10-20 করে ধরাইল। আরো একজন ফের এই দিকে হতে 150 টাকা দিল মাত্র মসজিদ বানাতে। যে আশা যে নিয়াতে তারা দিছে দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর পিছনেতে ছিল মায়ের জন্য, হসপিটালে ভর্তি করে রেখেছি মায়ের জন্য। ভাইজি আমার মাকে 4 বছর ধরে হাসপাতালে নিয়ে বেড়ালাম। মা শেষের বেলায় দুনিয়ায় রাখতে পারলাম না। মা যেন দুনিয়া থেকে বিদায় নিল। মায়ের পিছনে প্রায় 3 থেকে 4 লাখ খরচ হয়ে গেল। টাকা নাই রে, যতই টাকা খরচ করো না, আমার আল্লাহ যদি তোর মা বলতে না দেয়, কোটি টাকাও খরচ করলে মারে ভাই গো। আমার এই ভাই মাকে যেন হাসপাতালে ভর্তি করে এসেছে। হাই রে মায়েরও বেটা, হাই রে মায়েরও বেটা দুনিয়াতে ছিল, হাই রে মায়েরও বেটা দুনিয়াতে ছিল। মায়ের জন্য ছেলে 500 দিল। শুনিলাম মাতা তার আছে অসুখেতে, শুনিলাম মাতা তার আছে অসুখেতে। ভালো করে দাও খোদা তোর দয়াতেতে, হাসপাতালে আছে বন্দি তোর শুইয়া। ভালো করে দাও খোদা তোর রহমতে। আরো এক বান্দা তোর নাম বলিল না, আরো এক বান্দা তোর বেনাম